অ্যাডমিশন ফি 90,000 টাকার মতো লাগে এবং প্রতি মাসের ফি 15 থেকে 20,000 টাকার মতো লাগে। এই স্কুলটিতে কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা সেই সম্বন্ধে আমার কিছু জানা নেই। 2 দিন ধরে চলে এখানে এই কলেজ ফেস্ট। এরপর বন্ধুরা আপনাদের এখানে দেখাবো কিছু খাওয়ার স্টল। আজ বন্ধুরা আপনাদের কলকাতার আনন্দপুরে এমন একটি স্কুল দেখাতে চলেছি যে স্কুলের ভেতরটা দেখলে আপনারা অবাক হয়ে যাবে, কেননা স্কুলের ভেতরটা অনেকটাই বড় এবং স্কুলের মধ্যে যা যা থাকার কথা সব কিছুই আছে স্কুলের বিল্ডিংগুলি আকারে অনেকটাই বড় এবং আশেপাশের জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই স্কুলটির নাম দ্য হেরিটেজ। এটি একটি ইংলিশ মিডিয়াম স্কুল, ICSE বোর্ড। 2001 সালে প্রতিষ্ঠিত এই হেরিটেজ স্কুলটি ভারতের প্রাচীন গুরুকুল ঐতিহ্যকে পুনর্জীবিত করার জন্য কল্যাণ ভারতী ট্রাস্টের একটি অনন্য প্রচেষ্টা। মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদ এই স্কুলে ছেলে মেয়েদের ভর্তি নেওয়া হয়। সেটা ডিপেন্ড করছে এই স্কুলে কতগুলো সিট আছে সেই হিসাবে প্রি নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি নেওয়া হয়। এজ গ্রুপ 2.5 বছর প্লাস হলে প্রি নার্সারি, 5 বছর প্লাস হলে ক্লাস 1। মোটামুটি আমি অ্যাডমিশন ফিটা বলে দিচ্ছি। অ্যাডমিশন ফি 90,000 টাকার মতো লাগে এবং প্রতি মাসের ফি 15 থেকে 20,000 টাকার মতো লাগে। সেটা ডিপেন্ড করছে এখানকার ফুড, ট্রান্সপোর্ট, বুক, স্টেশনারি এবং ক্লাসের ওপর। এছাড়া এই স্কুলটিতে কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা সেই সম্বন্ধে আমার কিছু জানা নেই। এখানে আপনাদের দেখালাম দ্য হেরিটেজ একাডেমি এবং দ্য হেরিটেজ টেকনোলজি। এরপর আপনাদের নিয়ে যাব এই গেটটি দিয়ে এইখানে গেমসের জায়গায় শহর জুড়ে। আমি এই দ্য হেরিটেজ স্কুলে গিয়েছিলাম সাধারণত কলেজ ফেস্ট উপলক্ষে। 2 দিন ধরে চলে এখানে এই কলেজ ফেস্ট। এটি শহরের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলির মধ্যে একটি। এই সময় এই স্কুলে শহর জুড়ে প্রায় 16টি স্কুলের শিক্ষার্থীরা প্রায় 50টি ইনডোর এবং আউটডোর গেমস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উদ্বোধন অনুষ্ঠান শুরু হয় সরস্বতী বন্দনা দিয়ে। এরপর স্কুলের শিক্ষার্থীদের দ্বারা একটি ত্রিপদী নৃত্য পরিবেশনের মাধ্যমে। অংশগ্রহণকারী স্কুলগুলির মধ্যে রয়েছে লা মার্টিনিয়ার স্কুল, দ্য BSS স্কুল, DPS রুবি পার্ক, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল, দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল এবং অন্যান্য। এই স্কুলটি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। যতটাই দেখবেন আপনারা বুঝতে পারবেন যে এই স্কুলের কর্মরত ব্যক্তি এবং শিক্ষার্থীরা কতটা কঠোর পরিশ্রম করে এই স্কুলটি ধীরে ধীরে গড়ে তুলেছে এবং এই স্কুলটির নাম কিভাবে ধরে রেখেছে। এরপর বন্ধুরা আপনাদের এখানে দেখাবো কিছু খাওয়ার স্টল। এই খাওয়ার স্টলটা স্কুলে সবসময় থাকে না। এই 2 দিন যেই অনুষ্ঠানটি হয় যার নাম ইউথোপিয়া, এই কারণেই এই স্টলগুলি এখানে বসানো হয়েছে। এরপরে এখানে এই স্টলগুলি আর থাকবে না। এখানে এরকম সুন্দর সুন্দর খাওয়ার স্টলের সাথে সাথে খুব মজাদার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে ফুটবল, ক্রিকেট, টেনিস, তীরন্দাজ এছাড়াও রাইফেল শুটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এই উৎসবের সময় অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের সাথে জড়িত হয় এই স্কুলের শিক্ষার্থীরা এবং একটি বন্ধুত্বের মতো সম্পর্ক তৈরি হয় এখানে। এই স্কুলের ভেতরটা এতটাই বড় যেটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আলাদা আলাদা পার্টে স্কুলের কিছুটা জায়গা এখানে ক্যাম্পাস, কিছুটা জায়গা এখানে ক্লাসরুম, তারপর এখানে বড় বড় বিল্ডিং রয়েছে স্কুলের ভেতরে, তারপরে বোর্ডিংয়ের মতন সিস্টেম করা হয়েছে। আপনাদের ট্রান্সপোর্টের জন্য এখানে বাসও আছে, সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। এবং পুরো স্কুলটাও ঘুরতে মোটামুটি 40-45 মিনিট সময় লাগবে, কেননা স্কুলটা এতটাই বড় আর এখানে সব ধরনের শিক্ষার ব্যবস্থা রয়েছে। এই স্কুলে আপনারা যদি আপনাদের ছেলেমেয়েদের ভর্তি করতে পারেন, আপনারা ভেবে নেবেন যে আপনাদের যে ছেলেমেয়েরা এই স্কুল থেকে পাস আউট করে বেরোবে অনেক কিছু শিখে বেরোবে। দ্য হেরিটেজ স্কুলের এই হচ্ছে সেই জায়গা যেখানে পরপর 2 দিন ব্যাপী কলেজ ফার্স্ট বা ইউথোপিয়া নামে যে প্রোগ্রামটি হয় এখানেই হবে। সেই হিসাবে এই জায়গাটা সাজানো হচ্ছে। এই জায়গাটাই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে একটা কম্পিটিশান চলছে যেটা সাইকেল রেসিং। এই সাইকেল রেসিংয়ের প্রতিযোগিতাও এখানে হয়ে থাকে। আর এই সাইকেল রেসিংয়ের প্রতিযোগিতা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, এইখানে পরপর 2 দিন ব্যাপী যে কলেজ ফেস্টটি হবে সেটি অসাধারণ হবে। সেটা ভিডিওর লাস্টে দেওয়া থাকবে, সেটা আপনারা এই ভিডিওর লাস্টে আপনারা দেখতে পাবেন কতটা সুন্দর হয় এখানে। আর বন্ধুরা, এখানে দুপুরবেলা কলা এবং মুড়ির প্যাকেট দেওয়া হচ্ছিল, যেটা আমি এখান থেকে নিয়েছি। তাতে কোনো এরা আপত্তি করেনি। আমি এই স্কুলের কোনো স্টুডেন্ট না, জাস্ট স্কুলটা আমি ঘুরতে গিয়েছিলাম একটু, তাতেও আমাকে দিয়েছিল। আর এইখানে দেখেছেন কত সুন্দর লাইটের সেট আপ আছে। আর এই হচ্ছে একটি বলা যেতে পারে যে স্কুলের আশেপাশে কিছুটা জায়গা যেখানে এই প্রোগ্রামটা হয়। আর এই হচ্ছে একটা হেরিটেজ বিল্ডিংয়ের আরেকটা। এখানে দেখুন সিঁড়ির মধ্যে কত সুন্দর সাফল্যের যে সাকসেসের যে রাস্তা সেটা কিভাবে হয় সেটাই এখানে পরপর লেখা হচ্ছে। তো স্কুলটা পুরোটা ঘুরে দেখলে আপনারা একদম মুগ্ধ হয়ে যাবেন। টিপটপ ভাবে সাজানো, কোথাও এক ফোঁটা ময়লা নেই, এতটা পরিষ্কার স্কুল। এটাও আরেকটা বিল্ডিং, এর ভেতরে তো ঢুকতে পারবো না, কেন পারমিশন দেবে না ঢোকার। তবে আপনাদের একটা জায়গা দেখাচ্ছি যেখানে দোলনা বা পার্কের মতন করা রয়েছে, কত সুন্দর। এখান থেকে বেরিয়ে বন্ধুরা আপনাদের আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, চলুন। এই স্কুলটা অনেকটাই বড়, ঘুরতে ঘুরতে দেখতে অনেকটা টাইম লাগবে। আর অবশ্যই আমি রাত্রিরে এই স্কুলে থাকবো, আর কেননা এখানে আমারও একটা কাজ আছে অফিসের থ্রুতে, তো সেই কারণে আমি এখানে গিয়েছিলাম। আর সেই হিসাবে এটা আপনাদের দেখাতে পারছি এই ভিডিওটা, কেননা এই স্কুলে সেরকম ভিডিও কোনো ইউটিউব চ্যানেলে নেই, ছোট ছোট পার্ট আছে। আর আমি যেহেতু স্কুলে ঘুরতে গিয়েছিলাম আর স্যারেদের সাথে গিয়েছিলাম, সেই হিসাবে স্কুলের ভিডিওটা আমি একটু করে নিয়েছি। কিন্তু সম্পূর্ণ স্কুলের ভিডিও করার কোনো পারমিশন দেবে না এনারা, তাই আমি বাইরেটাই ভিডিওটা করছি। প্রায় 3130 জন শিক্ষার্থীদের সংখ্যা নিয়ে এই স্কুলটি চলে। প্রগতিশীল অন্তর্ভুক্তিমূলক স্কুল একটি সামগ্রিক এবং ব্যাপক সুবিধা প্রদান করে। শিক্ষকের দ্বারা বাস্তবায়িত হয় যাদের প্রচেষ্টায় নিশ্চিতভাবে শিশুরা তাদের বিভিন্ন দক্ষতার স্তর নির্বিশেষে একটি নিরাপদ, দায়িত্বশীল, প্রগতিশীল, চ্যালেঞ্জিং পরিবেশে নিজেদের কিছু করার লক্ষ্য অর্জন করতে পারে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সন্ধ্যা নেমে এসেছে আর এই স্কুলের ছাত্রছাত্রীরা এখানে একসঙ্গে সমাবেশ হবে। এখানে নাচা গানা সব কিছুই হবে। তো বেশি কথা বলে আপনাদের আর বিরক্ত করব না, আপনারা এই প্রোগ্রামটা উপভোগ করুন আর দেখুন এখানে কী ধরনের প্রোগ্রাম হয় স্কুলে। This is going to be my last song. Thank you so much once again. Can I have all the lights of the crowd? I want to see each and every one of you right now. And for which all the lights of the crowd. We're going to take a picture right now, everybody. Hands up.
हमारे स्कूल का फोटोग्राफ I am absolutely in love with everyone. I love the team because I think they listen to the instructions and they follow the instructions. So sorry children, I did say no to a lot of things, but there was a reason why I said no. And today you can see the result. It was packed, it was jam-packed, but they were good children. They were children from the school. This fest is meant for school children. And that's how it was, just like we had envisioned in the year 2010. So it was back to the normal Utopia after many, many years. Thank you, children. And hip hip, hip hip. And brilliant. Thank you.